সামনেই আসছে গণেশ চতুর্দশী। বাড়িতেই খুব সহজে গণেশ চতুর্দশীর দিনে পারফেক্ট ভাবে মোদক বানিয়ে নিতে পারবেন। মোদক তৈরি করতে কোনো রকমের ছাঁচ বা মোল্ডের দরকার হবে না। নিজের হাতে খুব সুন্দর মোদক তৈরি করে নেওয়া যায়। একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এইভাবে মোদক তৈরি করলে যেমন সব থেকে সেরা মনে হবে খেতে, তেমন সব থেকে সহজও মনে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো গণেশ চতুর্দশী স্পেশাল মোদক। খুব সহজে বাড়িতেই কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই পারফেক্ট ভাবে মোদক বানিয়ে নিতে পারেন। একদমই সহজ, আর এইভাবে মোদক তৈরি করলে খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে গ্যাস ধরি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিচ্ছি 1 কাপ জল। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ নিয়েছি। জলের মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। এবারে লবণটা ভালো করে জলের সাথে মিশিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজানো আতপ চালের গুঁড়ো 2 কাপ। গ্যাসের আঁচটা হালকা রেখে ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নেব। আমি এখানে ভেজানো আতপ চালের গুঁড়ো নিয়েছি। চাইলে কিন্তু আপনারা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও এই মোদকটা তৈরি করতে পারবেন, তবে সেক্ষেত্রে এই জলের মাপটা একটু বেশি লাগবে। তো এই দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন, খুব সুন্দর কিন্তু একটা ডো রেডি হয়ে গেছে। এবারে এই ডোটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। ততক্ষণে দেখবেন এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মোদকের জন্য পুরটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 মালা কোরানো নারকেল। আর অল্প একটু দিয়ে দিচ্ছি গুড়। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে ভালো করে নেড়ে চেড়ে একটু পাক দিতে থাকবো। আর এই পর্যায়ে আমি 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখানে দেখুন, নারকেলটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু পাক দিয়ে নিয়েছি। গুঁড়ো খুব ভালোভাবে গলে গেছে, আর নারকেলটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে কিন্তু মোদকের জন্য পুরটা একদম রেডি। একদম সিম্পল ভাবে খেতে ভীষণ ভালো লাগে। এবারে পুরটা নামিয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে যে আমি ডোটা রেডি করে রেখেছি, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। যতক্ষণ পুরটা হতে টাইম লেগেছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে ডোটা হাত দিয়ে ভালো করে মসৃণ করে মেখে নেব। তো এই দেখুন, এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, একদম মসৃণ করে। এবারে এখান থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি। আর এই বাদবাকি ডোটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি, তাহলে ডোটা অনেক সফট থাকবে। কিছুটা মতো নিয়ে নিয়েছি। এবারে 2 হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব। হালকা গোল হয়ে গেলে এবার একটু চ্যাপ্টা মতন করে একটু বাটির মতন করে নিচ্ছি। এই দেখুন, এবারে পুর দিয়ে দিচ্ছি। এবারে এই চারো সাইডের মুখটা একটু ভালো করে বন্ধ করে দেব। এই দেখুন, ভালো করে বন্ধ করে দিয়েছি। এবারে আমি হাতের মধ্যে নিয়ে আবারও গোল করে নেব। হাতের সাহায্যে আবারও খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি। এবারে মোদকের শেপটা দিয়ে দেব। তো হাতের মধ্যে দেখুন, এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকটা একটু সুচালো মতন করে নেব। এই দেখুন, ঠিক এইভাবে করে করে নিতে হবে।
কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াও কিন্তু আপনারা খুব সুন্দর মোদক তৈরি করে নিতে পারেন। তো এইভাবে তৈরি করে এবারে একটা কাঁটা চামচ বা চামচের পেছনের অংশটা দিয়ে ঠিক এইভাবে করে একটু ডিজাইন করে নিতে হবে। একদমই সিম্পল, দেখলে দেখবেন সবাই বানিয়ে নিতে পারবেন। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি একটা মোদক তৈরি করে নিয়েছি। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে মোদকগুলো দেখতে। এবারে একটা থালার মধ্যে তুলে রাখছি। তো বাদ বাকি মোদকগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। তো এখানে দেখুন আরো একটা কিন্তু মোদক তৈরি হয়ে গেছে। এইভাবে মোদক তৈরি করলে দেখবেন কোনো রকম ছাঁচ বা মোল্ড কেনার কোনো দরকারই হবে না। কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই খুব সুন্দর মোদক বানিয়ে নিতে পারবেন। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না যে এটা হাতে বানানো হয়েছে। তো বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো মোদক খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন তৈরি করে নিতে পারবেন। এবারে আমি এদিকে একটা ডেকচির মধ্যে কিছুটা মতন গরম জল নিয়ে নিয়েছি। এবারে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রাশ করে নেব তেলটা। এবারে রেডি করে রাখা মোদকগুলো এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো মোদক খুব সুন্দরভাবে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি ঢেকে রেখে দিয়েছি। আর এই 5 মিনিটের মধ্যেই দেখবেন মোদক খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে মোদকগুলো। এবারে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি সাজিয়েও নিয়েছি। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। ওপরে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আর এত সুন্দর হবে এই মোদকগুলো, কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই একদম পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দর তৈরি হবে। বন্ধুরা আজকে এই মোদকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।